আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে আমি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। আহ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকবেন। আর বিশেষ করে যারা কবুতর প্রেমী রয়েছে সবাই সবার কবুতরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা যারা কবুতর প্রেমী রয়েছে ইনশাল্লাহ, বর্তমান যেহেতু শীত চলতেছে, শীতের জন্য ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেই অনেক সময় অনেক দিন ধরেই ভাবছি যে এই টিপসটা আপনাদেরকে দিব দিব ভাবছিলাম, কারণ এই টিপসটা অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। কারণ হচ্ছে যে আহ, এটা আসলে কোনো বই পুস্তকে আপনারা পাবেন না। ইভেন যারা কৃষি নিয়ে লেখাপড়া করেছেন, গৃহপালিত পশু প্রাণী নিয়ে লেখাপড়া করেছেন, হয়তো তারাও পাবেন না, হয়তো থাকতেও পারে, কিন্তু আমার চোখে কখনো পড়ে নাই। বিষয়টা হচ্ছে এরকম, আমরা শীতকালে কবুতরকে গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য, কবুতরের ঘরের ভিতরে তাপমাত্রা সঠিক রাখার জন্য যে স্টেপটা নিয়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে 200 ওয়াটের বাল্ব আছে বা এর থেকে বেশি ওয়াটের যে বাল্বগুলো রয়েছে, ওয়ার্ম লাইট যেটাকে আমরা বলি, রেড কালারের বাল্বগুলো, এই বাল্বগুলো জ্বালিয়ে রাখি। দিনের বেলাও জ্বালিয়ে রাখি, রাতের বেলাও জ্বালিয়ে রাখি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূল পয়েন্ট। আমরা দিনের বেলা জ্বালিয়ে রাখতে পারি যদি শৈত্যপ্রবাহ বেশি হয় বা শীতের সময় যে বাতাসগুলো বয়, এই কারণে দিনের বেলা জ্বালিয়ে রাখতে পারি, তাপমাত্রাটা মোটামুটি ভালো থাকবে ইনশাল্লাহ। তবে রাতের বেলা কেউ লাইটটা জ্বালিয়ে রাখবেন না, এটা আমার পার্সোনাল মতামত। আপনি আমার থেকে ভালো জানতে পারেন, ভালো বুঝতে পারেন, সিদ্ধান্ত একান্তই আপনার। কারণ আমাদের প্রত্যেকের কবুতরগুলোই প্রত্যেকের কাছে ভালোবাসার একটা আদরের জিনিস। সবাই চায় আমাদের ভালোবাসার জিনিসগুলো ভালো থাকুক। তো ইনশাল্লাহ যেটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে শীতকালে কেন লাইট জ্বালিয়ে রাখবো না, বিশেষ করে রাতে। কারণ হচ্ছে কি, রাতের বেলা শীতকালে যখন আপনি লাইটটা জ্বালিয়ে রাখবেন তখন কবুতরের ঘরটা একটু হলেও উষ্ণ থাকবে, কবুতরের জন্য, কবুতরের স্বাস্থ্যের জন্য একটু হলেও ভালো হবে। তবে কবুতরের ঘুমের চেয়ে কখনোই ভালো হবে না। কেননা আপনাদেরকে যদি আমি বলি যে আপনাদের ঘুমানো যাবে না, ঘুমাইতে পারবেন না, ঘরের ভিতরে থাকবেন, কিন্তু আপনাকে যেন ঠান্ডা না লাগে, আপনার রুমের ভিতরে আমি হিটার লাগিয়ে দিব, তাহলে কি আপনি সুস্থ থাকবেন? অবশ্যই প্রত্যেকেই উত্তর দিবেন যে না, এভাবে আসলে সুস্থ থাকা সম্ভব না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সুস্থ থাকতে গেলে তাদের প্রপারলি যে ঘুমের যে প্রয়োজন রয়েছে, যেই টাইমটা তাদেরকে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে সৃষ্টিকর্তা প্রদত্ত, সেই টাইমটা আসলে তাদেরকে ঘুমাতে দেওয়াটাই উচিত। তো আমার মনে হয় যে কবুতরের ঘরে যদি আপনি লাইট জ্বালিয়ে রাখেন, হোক শীতকাল গ্রীষ্মকাল, আমার মনে হয় যে কবুতরের ঘরে এরকম লাইট জ্বালিয়ে রাখলে রাতের বেলা স্পেশালি কবুতর ঘুমাইতে পারে না। ফলাফল কি হয় আমি বলবো না যে উপকার হয় না, রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখলে কবুতরের ঘরটার তাপমাত্রাটা মেনটেন থাকে, উপকার হয় কবুতরের জন্য। তবে যতটুকু উপকার হয় তার চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হয়। বিকজ কবুতরের গরম যতটুকু প্রয়োজন রাতের বেলা, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে তার ঘুম। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন, বুঝতে না পারলে কমেন্টে লিখবেন। যদি আমার থেকে ভালো কিছু কেউ বুঝে থাকেন অবশ্যই আমাকে এসএমএস করে জানাতে পারেন আমার পেজের মাধ্যমে। ইনশাল্লাহ আপনাদের পরামর্শে সামনের দিনগুলোতে সকল কবুতর প্রেমীদেরকে জানানোর জন্য স্পেশাল ভিডিওগুলো নিয়মিত বানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমার এই চ্যানেল বা আমার এই পেজের সাথে যদি আপনারা থাকেন আপনাদের লাভ হবে বেশ কয়েকটি। তার মধ্যে একটি লাভ হচ্ছে কোন কবুতর পালবেন, কোন কবুতরে কোন রোগের কোন চিকিৎসা, কোন মেডিসিন দিলে ভালো হবে, ডিম বাচ্চা কিভাবে ভালো করবে, কেন কবুতরের ডিম ফোটার পরে ডিম ফাইটে যায়, বাচ্চা ফোটার 2-1 দিন আগে কেন ডিম ফেটে যায়, এই ধরনের নানা রকম হাবিজাবি টিপস এন্ড ট্রিক্স নিয়ে ইনশাল্লাহ কবুতর সম্পর্কে আপডেট ভিডিওগুলো আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন ইনশাল্লাহ। অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।